একদিন একটা লোক রাজপ্রাসাদের ভিতরে যাচ্ছিল, তখন লোকটি দেখলো রাজমহলের দরজার বাইরে একটি খাঁচার ভিতরে একটা বাঘ বন্দি আছে। লোকটিকে দেখে খাঁচায় বন্দি বাঘটি লোকটিকে বলল, ভাই আমাকে ছেড়ে দাও না, আমি কারো ক্ষতি করব না, আমি জঙ্গলে চলে যাব। লোকটি বলল, তোমাকে ছেড়ে দিলে তুমি আমাকেই শেষ করবে, আমি পারবো না। বাঘ তখন অশ্রু সজল কণ্ঠে বলল, আমরা জন্তু হতে পারি কিন্তু আমাদের মধ্যেও দয়া মায়া আছে। যে ব্যক্তি আমাদের উপকার করে তাকে আমরা চিরকাল আগলে রাখি। বাঘের মুখে এমন কথা শুনে লোকটির মনে দয়া হয়, আর তাই লোকটি খাঁচার দরজা খুলে দেয়। বাঘটি বাইরে বের হয়ে লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, রাজমহলের ভিতরে যাচ্ছিলাম। তখন বাঘটি বলল, তোমার আর যাওয়া হবে না, এখন আমি তোমাকে খাবো। বাঘের কথা শুনে লোকটি ঘাবড়ে গেল। তখন একটি শিয়াল পাশ দিয়ে যাচ্ছিল। লোকটি শিয়ালকে সব ঘটনা খুলে বলল। শিয়াল সব শুনে বলল, আসলে আমি ঘটনাটা বুঝতে পারলাম না, আসলে কি হয়েছিল সেই ঘটনাটা একবার দেখাও তো। এই কথা শুনে বাঘ রেগে গিয়ে খাঁচার ভিতরে ঢুকে গিয়ে বলছে, আরে আমি এখানে বন্দি ছিলাম আর লোকটি ওখান দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সুযোগ পেয়ে শিয়াল খাঁচার দরজাটা বন্ধ করে দেয়। বাঘটি আবারও খাঁচায় বন্দী হয়ে যায় আর ছটফট করতে থাকে। তখন চতুর শিয়াল লোকটিকে বলল, দেখেছো ভাই, এটাই হলো ওর উপযুক্ত শাস্তি। লোকটি খুশি হয়ে শিয়ালকে বলল, ভাই তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না।